ব্রেকিং নিউজ। শেখ হাসিনার নির্দেশে লন্ডনে তারেক রহমানের উপর ভয়ঙ্কর হামলা চালালো আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে ওবায়দুল কাদেরের গোপন হুঁশিয়ারি, তারেক রহমান যেন কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে না পারে। আরও এক চমক, নির্বাচনের আগে গোপালগঞ্জে ফিরে আসছেন শেখ হাসিনা। গোপন সূত্রের এই খবর এখন দেশজুড়ে আলোড়ন তুলেছে। এদিকে 5 দফা দাবিতে জামায়াত ঘোষণা করেছে নতুন কর্মসূচি। জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের নাটকীয় বৈঠকও সম্পন্ন হয়েছে। সবশেষে আরও বিস্ফোরক খবর, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধের দাবি তুলেছে জামায়াত। রাজনৈতিক আকাশে টানটান উত্তেজনা। আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ। দেশের শিল্প মালিকদের একটি প্রভাবশালী প্রতিনিধি দল আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে। রোববার সন্ধ্যায় বসুন্ধরার অস্থায়ী কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কোয়ার গ্রুপের এমডি তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান এবং আরও অনেকে। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশের শিল্প বাণিজ্যের ভবিষ্যৎ সম্ভাবনা, নতুন বিনিয়োগের পরিবেশ এবং শ্রম আইন 2025 সম্পর্কিত সমসাময়িক চ্যালেঞ্জ। শিল্প মালিকরা শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। জামায়াত আমির দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তার শারীরিক খোঁজখবর নিতে আসায় শিল্প মালিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এটি ছিল জামায়াত আমির ও দেশের শীর্ষ শিল্প মালিকদের মধ্যে সৌজন্য সাক্ষাতের উত্তপ্ত ব্রেকিং নিউজ আপডেট। ব্রেকিং নিউজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ ঘোষণা করেছে 5 দফা কর্মসূচি। রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে দুপুরে এই ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, 2024 সালের জুলাই আগস্টের সফল গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে, সৃষ্টি হয় সাংবিধানিক শূন্যতা। ডাক্তার তাহের স্পষ্ট করে বলেন, সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের অব্যবস্থার সুযোগে কর্তৃত্ববাদী শাসন, দুর্নীতি ও দলীয়করণে দেশ অকার্যকর হয়ে পড়েছিল। ফলে রাষ্ট্রের সব বিভাগের সংস্কার এখন অপরিহার্য। তিনি মনে করিয়ে দেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে, কিন্তু এই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে, নইলে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। ডাক্তার তাহের জোর দিয়ে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন, কালো টাকার ব্যবহার বন্ধ, ভোটকেন্দ্র দখল ও পেশিশক্তি রোধ করতে হবে। দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, গবেষক থেকে শুরু করে সাধারণ মানুষও এই পদ্ধতিতে নির্বাচনের দাবিতে একমত। তিনি সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দেন, জনগণের দাবিগুলো কার্যকর না হলে গণ আন্দোলনের বিকল্প নেই। জামায়াতের 5 দফা মূল দাবি: 1. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন। 2. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। 3. সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4. ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা। 5. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। দাবিগুলো বাস্তবায়নের জন্য ঘোষণা করা হয়েছে কর্মসূচি: 18 সেপ্টেম্বর ঢাকায় বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ, 26 সেপ্টেম্বর দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় বিক্ষোভ মিছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ডাক্তার এইচ.এম. হামিদুর রহমান আজাদ এবং আরও অনেকে। ডাক্তার তাহের এক স্পষ্ট হুঁশিয়ারি দেন, দাবি। ব্রেকিং নিউজ। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ এক তীব্র দাবিতে সরব। জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। সোমবার দুপুরে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবির সঙ্গে আরও 4টি গুরুত্বপূর্ণ দাবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন,
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং জনগণের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশকে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। জামায়াতের ঘোষিত 5 দফা গণদাবি হল: প্রথমত, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। দ্বিতীয়ত, আসন্ন জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি অবিলম্বে চালু করতে হবে। তৃতীয়ত, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। চতুর্থত, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। পঞ্চমত, শৈলচারের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ডাক্তার তাহের তার বক্তব্যে জোর দিয়ে বলেন, এই দাবিগুলো পূরণ না হলে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে এবং জনগণকে সাথে নিয়ে ন্যায় ও গণতন্ত্রের লড়াই চালিয়ে যাওয়া হবে। এটি ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষিত সর্বশেষ ব্রেকিং নিউজ আপডেট।